من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান বিশ্বপ্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি প্রজ্ঞাময়, সকল কিছুর সৃষ্টিকর্তা, যিনি সুমহান, সহনশীলতার অধিকারী, চির সত্যবাদী, পরম করুণাময়, মহানুভব, রিজিকদাতা, যিনি সাত আসমানকে সৃষ্টি করে উপরে স্থাপন করেছেন কোনো ক্ষতি ছাড়াই, যিনি জমিনকে সৃষ্টি করে তার বান্দাদের জন্য বিছিয়ে দিয়েছেন এবং তার মাঝে নানান রকমের নিয়ামত রেখেছেন। আমরা প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি তার বিশেষ দয়া ও কৃপায় আমাদেরকে রমজানুল মুবারক মাসে উপনীত করেছেন, এ মাসের সিয়াম সাধনা করার তৌফিক দিয়েছেন, কিয়ামুল লাইল পালন করার তৌফিক দিয়েছেন, এছাড়াও অন্যান্য সৎ আমলগুলো পালন করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উম্মতের জন্য কল্যাণ কামনা করে গিয়েছেন। আলামিনের প্রিয় বান্দাগণ, আমি আপনাদের সামনে সর্বশেষ যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল রোজা ভঙ্গকারী বিষয়সমূহ। আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যে বিষয়টি, তা হচ্ছে রোজা ভঙ্গকারী বিষয়সমূহের দ্বারা রোজা ভঙ্গ হওয়ার শর্তসমূহ। অর্থাৎ আমরা যে শুনেছি এই কাজগুলো করলে রোজা ভেঙে যায়, সেগুলো কি শুধু ওই কাজ সংঘটিত হওয়ার মাধ্যমেই ভঙ্গ হয়ে যায় রোজা, নাকি এখানে কিছু শর্ত রয়েছে? আমার দ্বারা ওই জাতীয় কাজ সংঘটিত হলেই, সেটা আমি ইচ্ছাই করি, ভুলবশত করি, জেনে বুঝে করি বা না করি, এই বিষয়গুলো কি ধর্তব্য হবে না? প্রিয় দিনী ভাইরা, তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোজা ভঙ্গকারী বিষয়গুলো দ্বারা রোজা ভঙ্গ হওয়ার শর্তসমূহ। আমরা জেনেছি যে রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে 7টি, যদিও আমরা অনেকের কাছ থেকে শুনেছি রোজা ভঙ্গকারী বিষয় এর চেয়েও বেশি, 15টি, 19টি, অথবা এর চেয়ে কম বেশি অনেকের কাছ থেকে শুনেছি। এই যে মত পার্থক্য, এর মূল কারণ হচ্ছে যে এই যে 7টি বলা হলো, এই 7টির অধীনে আরো অনেকগুলো রয়েছে, যারা সেগুলোকে, অধীনস্থ বিষয়গুলোকে আলাদা আলাদাভাবে ধরেছেন, এই হিসেবে তারা সংখ্যায় বেশি বলেছে। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনায় জেনেছিলাম। আমি আবারও সংক্ষিপ্তভাবে রোজা ভঙ্গকারী বিষয়গুলো উল্লেখ করছি যাতে আমাদের জন্য সহজ হয়। রোজা ভঙ্গকারী বিষয়গুলো হচ্ছে স্ত্রী সহবাস করা এবং ইচ্ছাকৃত যে কোনো উপায়ে বীর্যপাত করা, স্ত্রী সহবাস ছাড়াও অন্য যে কোনো উপায়ে বীর্যপাত করা, পানাহার করা, সরাসরি পানাহার না করলেও পানাহার অর্থে যা কিছু গ্রহণ করা হয় এগুলো, যেমন ইনজেকশন পুশ করা, স্যালাইন নেওয়া, যেগুলো খাদ্যের কাজ করে, শরীরে শক্তি বৃদ্ধি করে, অথবা শরীরে রক্ত পুশ করা, এটাও পানাহারের অর্থে আসবে। কারণ আমরা যে খাই, পান করি, এর বড় উপকারিতা হচ্ছে
অন্যতম বড় উপকারিতা হচ্ছে এগুলো শরীরে রক্ত তৈরি করে। ফলে কোনো ব্যক্তি যদি খাবার গ্রহণ না করে শরীরে রক্ত নেয়, রক্ত পুশ করে 1 ব্যাগ 2 ব্যাগ রক্ত নেয়, তাহলে সেই ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে। অনুরূপভাবে হিজামা লাগানো, সিঙ্গা লাগানো, এর সাথে বেশি পরিমাণে রক্ত যদি প্রবাহিত হয়, এবং এর অন্তর্ভুক্ত হচ্ছে রক্ত দান করা, 1 ব্যাগ 2 ব্যাগ এইভাবে যদি কোনো ব্যক্তি রক্ত দান করে তাহলেও রোজা ভঙ্গ হবে। ইচ্ছাকৃত বমি করা, এর মাধ্যমেও রোজা ভঙ্গ হবে। সর্বশেষ কারণ হচ্ছে যে নারীদের হাইজ অথবা নেফাস হওয়া, এগুলোর মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যায়। প্রিয় দিনী ভাইরা, এই যে আমরা 7টি রোজা ভঙ্গকারী মূল বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানলাম, এই 7টির মধ্যে শুধুমাত্র হাইজ নেফাস এটা ব্যতীত বাকি যে 6টি কারণ যা উল্লেখ করলাম, এগুলো ব্যক্তির দ্বারা সংঘটিত হলেই রোজা ভঙ্গ হবে, বিষয়টা এমন নয়। খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিছু খেয়ে ফেলেছেন রোজা রেখে, তাতেই যে রোজা ভঙ্গ হবে এমন নয়। আপনি রোজা রাখা অবস্থায় আপনার দ্বারা বমি হয়েছে, এতেই যে রোজা ভঙ্গ হবে এমন নয়, বরং এখানে 3টা শর্ত রয়েছে, মনে রাখবেন। 3টা শর্ত রয়েছে, এই 3টা শর্তেও যদি তার মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে। সংক্ষিপ্তভাবে এই 3টা শর্ত হচ্ছে: 1, জেনে বুঝে, তার জ্ঞান আছে এই কাজটা করলে রোজা ভঙ্গ হয়, তারপরে সে করেছে, তাহলে রোজা ভঙ্গ হবে। সে জানে না, তার জ্ঞান নাই যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভঙ্গ হয়, যেহেতু সে জানে না, সে হিসেবে সে মাপ পেয়ে যাবে। 2 নম্বর শর্ত হচ্ছে যাকিরান, স্মরণে থাকতে হবে। সে রোজা রাখছে, রোজা রাখা অবস্থায় এটা করা যাবে না, এটা তার স্মরণে যিহনে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে মুখতারান, ঐচ্ছিক ইচ্ছাকৃত হতে হবে, অনিচ্ছাকৃত নয়। তাহলে রোজা ভঙ্গকারী বিষয়গুলো দ্বারা রোজা ভঙ্গ হওয়ার শর্তগুলো হচ্ছে জেনে বুঝে ওই কাজগুলো করলে রোজা ভঙ্গ হবে, ভুলবশত নয়, বরং সে স্মরণে ছিল, স্মরণে থাকা অবস্থায় কাজ করেছে, অনীহা অনিচ্ছা বাধ্য হয়ে নয়, বরং ইচ্ছাকৃত স্বেচ্ছায় সে এই কাজে জড়িত হয়েছে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আশা করি বুঝাইতে পেরেছি। এই 3টা শর্ত বিদ্যমান থাকতে হবে। এটা যেমন রোজা ভঙ্গকারী বিষয়গুলোর ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক তেমনি আমরা এখানে প্রায় অধিকাংশই যারা উপস্থিত, অধিকাংশই উমরা এসছেন, বা আমরা প্রায় সময় উমরা করতে যাই। উমরা করতে হলে আমাদেরকে প্রথমে ইহরাম বাঁধতে হয়, মুহরিম হতে হয়। আর আমরা জানি মুহরিম হলে কিছু বিষয় নিষিদ্ধ হয়ে যায়। ওই নিষিদ্ধ বিষয়গুলোর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার উপর ফিদিয়া লাগবে, দম লাগবে, কাফারা দেওয়া লাগবে। এই দেওয়া লাগবে, এটার জন্যও শর্ত হচ্ছে এই 3টি। আপনি যদি জেনে বুঝে করেন, তাহলে আপনাকে যদি বাধ্য না করা হয়, বরং ইচ্ছাকৃতভাবে করেন, তাহলে আপনার স্মরণে ছিল, ভুলবশত করেন নাই, ভুলবশত না, স্মরণে ছিল, মনে ছিল আমি মুহরিম, এই সময় তো এটা নিষেধ, একদম ক্লিয়ার মনে আছে, তারপরে আপনি সুগন্ধি লাগালেন, তাহলে আপনার এই যে মাহজুরাতুল ইহরাম, ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজে আপনি জড়িত হবেন, এবং এই কেন্দ্রিক আপনার উপর যে ফিদিয়া লাগে সেটা লাগবে। বুঝাইতে পেরেছি? তাহলে এই 3টা শর্ত এটা মনে রাখবেন। ইসলাম এই 3টা শর্ত আরোপ করার মাধ্যমে মূলত বান্দাদের উপর, মুসলিমদের উপর, ইসলামের অনুসারীদের উপর, নবীর সুন্নাত অনুপাতে আমল করতে চায় যারা, তাদের উপর দয়া করেছে, অনুগ্রহ করেছে, সহজ করে দিয়েছে, কঠিন করে নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহের শামিল। আমি রোজা রেখেছি, ভুলবশত কিছু খেয়ে ফেললাম, তাতে আমার রোজা ভঙ্গ হবে না, আমি গুনাহগার হব না। রোজা রেখেছি,
শত্রুর কবলে পড়ে তার ভয়ে অবশেষে আমি রোজা ভঙ্গকারী কোনো কাজ করে ফেললাম, যেহেতু সে আমাকে বাধ্য করেছে, ইসলাম আমাকে এজন্য পাকড়াও করবে না। ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনার রোজা ভঙ্গ হবে না। আপনি জানতেন না রোজা রাখা অবস্থায় এই কাজটা করলে রোজা ভেঙে যায়, এটা তো আমি জানি না। ইসলাম আমাকে সুযোগ দিয়েছে, তুমি রোজাটা কমপ্লিট করো, তোমার রোজা ভঙ্গ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এখানে যে প্রথম শর্ত আমরা জেনেছি যে জ্ঞান থাকা, জানা, ব্যক্তির জানা থাকতে হবে যে এই কারণে রোজা ভঙ্গ হয়। কাজে যদি ব্যক্তি অজানা থাকে, অজ্ঞ থাকে, এই বিষয়ে তার হুকুম জানা নাই, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা এর শেষ আয়াতে বলছেন, আমাদেরকে দোয়া শিখিয়েছেন যাতে করে আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, হে আমাদের রব, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না, আমাদেরকে ধরবেন না, জবাবদিহিতা গ্রহণ করবেন না, আমাদের কাছ থেকে শাস্তি দিবেন না। কোন বিষয়ে? ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই, আও আখতানা, অথবা ভুলবশত ভুল করে কোনো কাজ করে ফেলি। আমরা যদি ভুলে যাই, ভুল আমাদের দ্বারা যদি ভুল হয় অজ্ঞতার কারণে, না জানার কারণে, এই জন্য আপনি আমাদের পাকড়াও করবেন না। আও আখতানা, অথবা আমরা ভুলবশত কিছু করে ফেলি, জানি কিন্তু উপস্থিত ওই সময় মনে ছিল না, ভুলবশত জড়িয়ে পড়েছি, এই জাতীয় অন্যায়ের জন্য আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। এটা আল্লাহ তাআলাই আমাদেরকে শিখিয়েছেন। হাদিসে এসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ ফাআলতু, মুসলিম শরীফের হাদিস, আমি এটা মেনে নিলাম। মুমিনরা যখন দোয়া করে এই কথা বলে, আল্লাহ তাআলা বলেন ফাআলতু, ঠিক আছে, এটা করে দিলাম, মানে মেনে নিলাম। তোমরা ভুলবশত কিছু করলে, অজ্ঞতাবশত কিছু করলে আমি পাকড়াও করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, সূরা আহজাবের 5 নম্বর আয়াতে, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, তোমরা ভুলবশত যা কিছু করো এতে তোমাদের গুনাহ নেই। ওয়ালাকিন্না তাআম্মাদাত কুলুবুকুম, কিন্তু তোমাদের অন্তর যেটা ইচ্ছা করে করে, তোমরা ইচ্ছাকৃত কিছু করলে সেটার জন্য আল্লাহ তাআলা পাকড়াও করবেন, ওটার জন্য তোমাদের গুনাহ হবে। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ জানিয়েছেন। প্রিয় দিনী ভাইরা, এই না জানা, অজ্ঞতা, এটা ওই বিষয়ে শরীয়ী হুকুম সম্পর্কে হোক, যেমন কোনো ব্যক্তির মনে করছে যে এই জিনিসটি রোজা ভঙ্গ করে না, সে তার ধারণা এটাতে রোজা ভঙ্গ হয় না, তার মানে সে ওইটা সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি তা জানে না, হুকুম কি জানে না, যার ফলে সে এই কাজটা করলো। অথবা সে সময় সম্পর্কে জানে না, যার ফলে ওই সময়ে, ওই নিষিদ্ধ সময়ে সে এই কাজটা করলো। উদাহরণস্বরূপ, যেমন একজন ব্যক্তি মনে করছে যে এখনো ফজর হয় নাই, বিশেষ করে গ্রামগঞ্জের সাধারণ মানুষ যারা, তাদের দ্বারা হয়, অনুমান করে এখনো ফজর হয় নাই, এখনো তো বাইরে ফলক দেখা যায় না, ফলক মানে শুভ্রতা, এখনো সাদা হয় নাই, ফলে সে খাবার চালিয়ে যাচ্ছে, খাচ্ছে, পান করছে, অথচ সূর্য মানে ফজর উদিত হয়ে গিয়েছে। আর ফজর উদিত হওয়া মানে পানাহার বন্ধ হওয়া, পানাহার করা যাবে না, কিন্তু সে সময়টা জানে না, এই জন্য সে এই কাজটা করেছে। অথবা ব্যক্তি মনে করছে, ধারণা করছে ঘড়ি নেই, আশপাশে আজানও হচ্ছে না, এই দৃশ্যটার বেশিরভাগ সাধারণত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হয়, অথবা অমুসলিম দেশে, যেখানে ঘড়ি থাকলে হয়তো আজানের বিষয়টা বা
মানে নিশ্চিত যে সূর্য অস্ত যাওয়া, যেটা মুসলিমরা যেভাবে আমল করার জন্য ওইভাবে টাইম নির্ধারণ নাই, ফলে মনে করছে যে হয়তো সূর্য ডুবে গেছে, কিন্তু তখনও 5 মিনিট 10 মিনিট সূর্য ডুবতে বাকি আছে। বিশেষ করে ঝড় বৃষ্টির দিন, যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তখন এই সমস্যাটা বেশি হয়। ব্যক্তির প্রবল ধারণা হয়েছে হয়তো সূর্য ডুবে গেছে, সে ইফতার করে ফেলল, অথচ তখন বাস্তবে সূর্য ডুবে নাই, অস্ত যায় না, ইফতারের সময় এখনো বাকি আছে। এরকম যদি কেউ অবস্থায় পড়ে, ফালা ইফতিরু ফি যালিকা কুল্লি, এমন অবস্থায় তার রোজা ভঙ্গ হবে না, কারণ সে অজ্ঞতা বশত করেছে, সময় সম্পর্কে অজানা অথবা শরীয়ত হুকুম সম্পর্কে অজানার কারণে। প্রিয় দিনী ভাইরা, এই জাতীয় ঘটনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বহু ঘটেছে, সাহাবাদের দ্বারা এরকম হয়েছে। ইসলাম এই সম্পর্কে আমাদেরকে সঠিক দিক নির্দেশনাও দিয়েছে। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু, তার সাথে এরকম ঘটনা ঘটেছে। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি উল্লেখ করেছেন এই জাতীয় ঘটনা। প্রিয় দিনী ভাইরা, অনুরূপভাবে এই বিষয়ে আমরা বলতে চাই যে কোনো ব্যক্তি, উদাহরণস্বরূপ অধিক বোঝার জন্য, মনে করেন কোনো ব্যক্তি অফিসে বা তার টেবিলে বসে কাজ করছে বা কোথাও কাজ করছে, রোজাদার, পাশে পানির বোতল রয়েছে, হঠাৎ সে 1 ঢোক 2 ঢোক 2 ঢোক পানি পান করে ফেলল। সে জানে, তার জ্ঞান রয়েছে যে এই সময় রোজা রাখা অবস্থায় কোনো কিছু খাওয়া নিষেধ এবং এর কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু সে যে পানিটা পান করেছে এটা অজ্ঞতাবশত, না দুঃখিত, এটা ভুলবশত, এটা অজ্ঞতাবশত না, কারণ সে জানে এর হুকুম, কিন্তু হঠাৎ করে পাশে পানির বোতল রয়েছে, রোজাদার পিপাসার্থ কাজের কাজ করছে, হঠাৎ পানির বোতলটা খুলে মুখে পানি দিয়ে খেয়ে ফেলছে। এটা আমরা বলবো না এটা অজ্ঞতাবশত, বরং এটা ভুলবশত, ভুলে গিয়েছিল, উপস্থিত ওই সময় ভুলে গিয়েছিল, স্মরণে ছিল না। দ্বিতীয় কারণ, শর্ত, রোজা ভঙ্গ হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে যে এরকম ভুলবশত হলে চলবে না, ভুলবশত হলে রোজা ভঙ্গ হবে না, স্মরণে থাকা অবস্থায় হতে হবে। তাহলে যে ব্যক্তি এইভাবে পানি পান করে ফেলছে, আমরা বলবো তার রোজা ভঙ্গ হয়, আমরা নয়, বরং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রোজা ভঙ্গ হবে না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম, যে ব্যক্তি রোজা রেখেছে ভুলে গেছে, ফা আকালা আও শারিবা, কিছু খেয়ে ফেলেছে অথবা পান করে ফেলেছে। রোজাদার অবস্থায়, রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি, রোজাদার ব্যক্তি যদি কিছু খেয়ে ফেলে, পান করে ফেলে ভুলবশত, ফালইউতিম্মা সাওমাহু, সে যেন তার রোজা পূর্ণ করে। ফাইন্নামা আত'আমাহুল্লাহ ওয়া সাকাহ, কারণ আল্লাহই তাকে পান করিয়েছেন, তাকে খাইয়েছেন, আল্লাহই তাকে পানাহার করিয়েছেন। ভাষাটা দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এখানে। তিনি বলছেন যে ব্যক্তি রোজাদার অথচ ভুলে গেছে যে সে রোজা রেখেছে, আর এই অবস্থায় সে কোনো কিছু খেয়ে ফেললো বা পান করে ফেললো, সে যেন তার রোজা পূর্ণ করে, কমপ্লিট করে, ওখান থেকে যেন না ছেড়ে দেয়, কারণ আল্লাহই তাকে খাইয়েছেন, আল্লাহই তাকে পান করিয়েছেন। চিন্তা করুন, এর মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার উম্মতের প্রতি দরদী ছিলেন, মমতা পোষণ করতেন, উম্মতের সবচেয়ে বেশি কল্যাণকামী ছিলেন, তা প্রকাশ পায়। বলছেন আল্লাহই তাকে পান করিয়েছেন, আল্লাহই তাকে খাইয়েছেন, বলেন না শয়তান এটা করেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছে, সে গাফেল, উদাসীন, তার ভিতরে ত্রুটি রয়েছে,
সমালোচনা করেন নাই, বরং তিনি বলছেন আল্লাহ তাকে খাইয়েছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন। এটা বুখারী, মুসলিম শরীফ সহ আরো বহু হাদিসের কিতাবে রয়েছে। সম্মানিত দিনী ভাই, তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সে যেন পূর্ণ করে, ওই রোজাটা যেন পূর্ণ করে, এর দ্বারা প্রমাণ পাওয়া যায় যে এই ব্যক্তির এই অবস্থায় রোজা বিশুদ্ধ হয়ে যাবে। যে ভুলবশত কিছু খেয়ে ফেলে, পান করে ফেলে, অথবা রোজা ভঙ্গকারী কোনো বিষয় তার দ্বারা ঘটে, তাহলেও তার রোজা পূর্ণ হবে, করতে হবে, এবং এটা বিশুদ্ধ হিসেবে গণ্য হবে। অনুরূপভাবে আল্লাহই তাকে পান করিয়েছেন, আল্লাহই তাকে খাইয়েছেন, এই কথার দ্বারা এটাও প্রমাণ পাওয়া যায়, বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তাকে পাকড়াও করবেন না, গুনাহ দিবেন না, তার পাপ হবে না। রমজান মাসে দিনের বেলায় রোজা রেখে যুবক মানুষ, সুস্থ মানুষ ভুলবশত মনে ছিল না, খেয়ে ফেলেছে, পান করে ফেলেছে, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন না, তার শাস্তি হবে না, গুনাহ হবে না, এটা বোঝা যায়। এগুলো আলেমদের কথা আমি বলছি আপনাদেরকে, কিন্তু আলেমদের কথা, এটা মুহাদ্দিসিনদের কথা, যারা হাদিস বিশারদ, হাদিস নিয়ে গবেষণা করেছেন, সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এমত অবস্থায় যিনি ভুলবশত কিছু খেয়ে ফেলেছেন বা পান করে ফেলেছেন, কি করবেন? সাথে সাথে যখনই মনে হবে তখনই তিনি বিরত হবেন। এক ঢোক খেয়েছেন, আরেক ঢোক মুখে দিয়েছেন, আর মনে হওয়ার সাথে সাথে ওই ঢোক যতটুকু মুখে আছে ওটা আর পান করার অনুমতি নেই, ওইটুকু আর খাবার অনুমতি নেই, সাথে সাথে ওইটুকু আপনাকে ফেলে দিতে হবে, বের করে দিতে হবে। একটু ন্যূনতম যেন আপনার পেটে না যায়, আপনি জানার পরে, স্মরণ হয়ে যাওয়ার পর থেকে আপনাকে সতর্ক হতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, যদি আমরা এভাবে করি তাহলে ইনশাআল্লাহ আমাদের রোজা ভঙ্গ হবে। কাজে কোনো ব্যক্তি যদি অন্য কাউকে দেখে, অফিসে আপনি ডিউটি করতেছেন, অফিসের কলিগ সে এই কাজ করছে, আপনি জানেন সে রোজা রেখেছে, আপনি সাথে সাথে তাকে সতর্ক করবেন। এটা আমাদের উচিত দায়িত্ব, আশপাশে যারা রয়েছে তাদের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো। ওই ব্যক্তি ভুলবশত মনে ভুলে গিয়ে এটা করতেছিল, আপনি তাকে সতর্ক করলেন, মানে ভালো কাজে আপনি তাকে সহযোগিতা করবেন, স্মরণ করে দেন। 3 নম্বর শর্ত, যা আমরা একটু আগে শুনেছি সংক্ষিপ্ত ভাবে, সেটা হচ্ছে ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি করে তাহলে তার রোজা ভঙ্গ হবে। এর মানে অনিচ্ছাকৃত, অনীহা থাকা সত্ত্বেও যদি তার দ্বারা এই জাতীয় কিছু ঘটে তাহলে তার রোজা ভঙ্গ হবে না। আরো ক্লিয়ার করি, যদি কোনো ব্যক্তি বাধ্য হয়ে এই জাতীয় কোনো কিছু করে যেগুলো দ্বারা রোজা ভঙ্গ হয়, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। আপনি যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, রোজাদার ব্যক্তি, দিনের বেলায় আপনার শত্রু আপনাকে পাকড়াও করলো, আটকালো, আটকে আপনাকে বাধ্য করছে জুস খেতে, পানি খেতে, অন্য কিছু খেতে, আর রোজা রাখা অবস্থায় যা কিছু খাওয়া হবে, মুখ দিয়ে যা কিছু পেটে ঢোকানো হবে, রোজা ভঙ্গ হবে। বহিরাগত বিষয়, রোজা ভঙ্গ হবে। কিন্তু আপনি রোজা ভাঙতে চান না, আপনি রোজা না ভাঙলে আপনাকে শত্রু মেরে ফেলবে বা আপনার বড় ক্ষতি করবে, আপনি এখানে মুকরাহ মানে বাধ্য, অনীহা সত্ত্বেও আপনি করতে সম্মত হচ্ছেন, এমত অবস্থায় আপনার এটা রোজা ভঙ্গ হবে না। আপনি তারপরে ছাড়া পেয়ে গেলেন, বাকি সময় আপনি রোজার দিনের বাকি অংশ আপনি পূর্ণ করবেন, আপনার ওই রোজা পুরো কমপ্লিট হবে, বিশুদ্ধ হবে, পূর্ণ সব আপনি পাবেন, কারণ আপনি বাধ্য হয়ে এটা করেছেন। বুঝাইতে পেরেছি আশা করি। তাহলে রোজা ভঙ্গ হওয়ার জন্য, রোজা ভঙ্গকারী বিষয়গুলো দ্বারা তৃতীয় শর্ত হচ্ছে ইচ্ছাকৃত, স্বেচ্ছায় ওই জাতীয় কাজ যদি করে তাহলে ভঙ্গ হবে। কাজেই অনীহা বশত, অনিচ্ছাকৃত, বাধ্য হয়ে যদি কেউ করে তাহলে তার রোজা ভঙ্গ হবে না।
প্রকৃতপক্ষে কে অনীহা বশত অনিচ্ছাকৃত বাধ্য হয়ে করছে, এটা কে জানেন? আল্লাহ জানেন। যে জিনিসটা আপনি এখন না করলেও চলে, দরকার করা, কিন্তু এখন না করলেও চলে, আপনার বড় কোনো ক্ষতি হবে না, সেটাকে আপনি যুক্তি হিসেবে দাঁড় করাতে পারবেন না যে আমার তো দরকার ছিল, বাধ্য হয়ে আমি করেছি। না, এজন্য বলছি আল্লাহ ভালো জানেন কে বাধ্যগত আর কে কৌশল করে বা স্বেচ্ছায় ইচ্ছাকৃত এই নিষিদ্ধ কাজে জড়িত হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর আবার কুফরি করবে, কাফের হয়ে যাবে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয়েছে অথচ তার অন্তরটা ঈমানে পরিপূর্ণ, ঈমানের দিকেই ঝুঁকে রয়েছে, সে মুমিন কিন্তু তাকে বাধ্য করা হচ্ছে, বাধ্য হয়ে সে কুফরি বাক্য উচ্চারণ করছে, নাফরমানি মূলক কাজে জড়িত হয়েছে বাধ্য হয়ে, কিন্তু তার অন্তরটা ঈমানে পরিপূর্ণ, ঈমানের দিকেই ঝুঁকে রয়েছে। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ, তাদের উপর আল্লাহর গজব আসবে, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে মহান শাস্তি। কাদের জন্য? যারা ঈমান আনার পর আবার কুফরি করবে। আল্লাহ তাআলা এই শ্রেণীর জন্য বলেছেন তাদের জন্য আল্লাহর ক্রোধ, গজব এবং আল্লাহর শাস্তি, কঠিন শাস্তি। কিন্তু ঈমান আনার পর কুফরি যারা করে এদের মধ্যে থেকে এক শ্রেণীকে আল্লাহ তাআলা আলাদা করলেন। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে যাকে বাধ্য করা হচ্ছে কুফরি করতে, মুসলিম মুমিন কিন্তু বাধ্য করা হচ্ছে কুফরি করতে, অথচ তার হৃদয়টা, অন্তরটা ঈমানে পরিপূর্ণ, ঈমানদারিতে পরিপূর্ণ, এই ব্যক্তি ছাড়া। এটা হলো দলিল। তাহলে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, এখন বন্দী দশা অবস্থায় আপনি জবানবন্দি দিয়েছেন সত্যের বিপরীত আপনার জীবন বাঁচানোর জন্য, নচেত আপনার বহু ক্ষতি করবে। গ্রেফতার যারা করেছে, যে বাহিনী করেছে, আপনি বাধ্য হয়ে জবানবন্দি দিয়েছেন। আপনি ধর্ষণ করেন নাই, ব্যক্তি ধর্ষণ করেন নাই, অথচ তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হচ্ছে। সে চুরি করে নাই, অথচ জবানবন্দি নেওয়া হচ্ছে জোরপূর্বক যে আমি চুরি করেছি, আমি অমুক অফিসে দুর্নীতি করেছি, বা এই করেছি সেই করেছি, অমুক কাজে আমি প্ররোচনা দিয়েছি, এভাবে জবানবন্দি নেওয়া হয়। দুনিয়ার আইনে বাহ্যিক ভাবে বিচারক হয়তো এর আলোকে ফয়সালা দিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহর আদালতে এই ফয়সালা ইনসাফি, বেহক ফয়সালা। আল্লাহর আদালতে কোনো ব্যক্তি বাধ্য হয়ে মিথ্যা স্বীকারোক্তি দিলেই সেটা স্বীকারোক্তি হিসেবে গ্রহণযোগ্যতা পাবে এমনটি নয়। তো এতগুলো কথার পেছনে মূল কারণ হচ্ছে এটা বোঝানো যে কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃত, অনীহা সত্ত্বেও বাধ্য হয়ে রোজা ভঙ্গকারী কোনো কাজে জড়িত হয়, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের উপর থেকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন তারা যা ভুল করে সেটা। আল খাতা মানে ভুল, ওয়ান নিসিয়ান আর যা ভুল বশত করে, ভুলে যাওয়ার কারণে, স্মরণে নাই এই জন্য করে, এগুলো ওমাস্তুকরিহু আলাইহি, আর যে বিষয়ে তাদেরকে বাধ্য করা হয়, নিরুপায়, যেটাকে বলা হয় নিরুপায় হয়ে তারা যা করে, এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন আমার উম্মতের উপর থেকে। এখানে উল্লেখ্য যে
যদি কোনো ব্যক্তি কুফরিমূলক কিছু করে নিরুপায় হয়ে, আর সেটাই যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাহলে এর চেয়ে বাকি যে অপরাধগুলো সেগুলো যদি ক্ষমা করে দেওয়া হয়, সেগুলো যদি কোনো ব্যক্তি নিরুপায় হয়ে করে, তাহলে সেটা আরো বেশি ক্ষমার যোগ্য, আরো বেশি ক্ষমার যোগ্য। সম্মানিত দিনী ভাইয়েরা, অতএব অতএব মনোযোগ দিয়ে শুনবেন, কোন পুরুষ যদি রমজান মাসে তার স্ত্রীকে বাধ্য করে শারীরিক মিলনে, সহবাসে, অথচ তার স্ত্রী রাজি নয়, তার স্ত্রী রোজা রাখছে, সমাজের এই চিত্র বহু রয়েছে। পুরুষ ব্যক্তি রোজা রাখে না, কিন্তু ঘরের স্ত্রী রোজা রাখে। এই দৃশ্য আমাদের সমাজে অহরহ, পা ফেললে আপনি প্রায় পরিবারে দেখবেন এই দৃশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরকম জালেম অনেক পুরুষ রয়েছে, দিনের বেলায় রমজান মাসে নিজে তো রোজা রাখছে না, রোজাদার স্ত্রীকে বাধ্য করে বিছানায় আসতে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যদি কোনো স্ত্রী বাধ্য হয়ে স্ত্রীর স্বামীর অত্যাচারের ভয়ে আরো এর চেয়ে বহুমাত্রিক বড় ফিতনা থেকে বাঁচার জন্য রাজি হয়, বিছানায় যায়, কিন্তু সে ব্যথিত, লজ্জিত, সে আল্লাহর কাছে কান্না করে, এই কারণে ইসলাম বলছে এই নারীর রোজা ভঙ্গ হবে না, এই স্ত্রীর রোজা ভঙ্গ হবে না, সে মোটেও গুনাহগার নয়। বুঝাইতে পেরেছি আশা করি? কারণ এই মহিলা বাধ্য হয়ে নিরুপায় হয়ে গিয়েছে বিছানায়, তার স্বামীর বিছানায়। এই মাসআলাগুলো উল্লেখ করছে এই জন্যই যে আলেম উলামাগণ এগুলো উল্লেখ করেছেন, এবং এগুলো মুসলিম সমাজে অহরহ ঘটে থাকে, যাতে করে আমাদের জানা থাকে সঠিক বিষয়টা। এমত অবস্থায় এই নারীর রোজা কাজা করা লাগবে না, ওই রোজার কাজাও লাগবে না, কাফারাও লাগবে না, ওই রোজা পরিপূর্ণ বিশুদ্ধ হবে তার। বস্তুত কোনো পুরুষের জন্য মোটেও জায়েজ নয়, হালাল নয়, সে তার স্ত্রী, রোজাদার স্ত্রীকে বাধ্য করবে সহবাসে আসতে দিনের বেলা, যদি ফরজ রোজা রেখে থাকে অথবা নফল রাখে স্বামীর অনুমতি নিয়ে। নফল রোজা নারীদের জন্য রাখার শর্ত হচ্ছে স্বামী যদি বিদ্যমান থাকে, পরিবারে বাসায় থাকে, তাহলে তার অনুমতি নিয়ে রাখতে হবে। আর যদি স্বামী চাকরিতে, ব্যবসার কাজে দূরে থাকে, অন্য কোথাও থাকে, তাহলে আর অনুমতির প্রয়োজন নেই। কিন্তু স্বামী বিদ্যমান, একই সাথে থাকে, এমত অবস্থায় নফল রোজা রাখলে একজন নারীকে স্বামীর অনুমতি নিয়ে রাখতে হবে। এমত অবস্থায় অনুমতি নিয়ে নফল রোজা রাখছে, তখন স্বামীর উচিত নয় স্ত্রীকে বাধ্য করা। অনুরূপভাবে কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় অনিচ্ছাকৃত তার মুখ দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করে, হাঁ করা অবস্থায় বা তীব্র বাতাসে মুখ দিয়ে কিছু ধুলাবালি ঢুকে গেল, সে বুঝতে পেরেছে কিছু একটা ঢুকে গিয়েছে, অনিচ্ছাকৃত, তাহলে রোজা ভঙ্গ হবে না। ওযু করি আমরা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের আগে ওযু করি, ওযু করার সময় মুখে পানি দিয়ে আমরা কুলি করি। যদি অনিচ্ছাকৃত ভুলবশত 1 ফোঁটা 2 ফোঁটা গলা দিয়ে পানি পেটে ঢুকে যায়, রোজা ভঙ্গ হবে না। এটা ঘটে থাকে অনেক সময়। মুখে পানি নিলাম, একটু তীব্রতার সাথে মুখে পানি নেওয়ার কারণে দেখা যায় ডাইরেক্ট পেটে চলে যায়, গলা দিয়ে ঢুকে যায়, এমত অবস্থায় রোজা ভঙ্গ হবে না। নাকে পানি দিয়ে আমরা ওযু করি, নাকে পানি দিয়ে নাক ঝাড়ার কথা, নাকের ভেতরে পানি প্রবেশ করানো, এটা উত্তম ওযু করার সময়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা আন তাকুনা সাইমান, তবে রোজাদার যদি থাকো, তুমি যদি রোজাদার হও তাহলে এটা করবে না, নাকের ভেতরে পানি দিয়ে ভেতরে প্রবেশ করানো, এটা চেষ্টাটা করবে না। তদুপরি নাকে পানি দেওয়ার সময় যদি কোনো কারণে, তীব্রতার কারণে নাকের ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে, তাহলে রোজা ভঙ্গ হবে না। সম্মানিত ভাইরা, রোজাদার ব্যক্তি যদি সুরমা লাগান বা চোখে ড্রপ দেন, আর এটার ঘ্রাণ বা ঝাঁঝ গলায় অনুভূত হয়,
তাহলে রোজা ভঙ্গ হবে না। অনেক ড্রপ আছে চোখে লাগিয়েছেন কিন্তু গলায় এটার গন্ধ বা এটার একটা স্বাদ পাওয়া যায়, এতে রোজা ভঙ্গ হবে না, কারণ এটা খাদ্য নয়। অনুরূপ ভাবে কোনো ব্যক্তি যদি নাকের ড্রপ দেন, চিকিৎসা জনিত কারণে নাকের ড্রপ দেন, তাহলে তার রোজা ভঙ্গ হবে না, এটা খাদ্য নয়। কিন্তু নাক দিয়ে যদি পেটে পাকস্থলীতে কোনো কিছু প্রবেশ করানো হয়, যেমন পাইপ দিয়ে অনেক খাবার বা অন্য কিছু প্রবেশ করানো হয়, তাহলে রোজা ভঙ্গ হবে। মনে রাখবেন, শরীরের কোনো অঙ্গে আপনি ঔষধ ব্যবহার করছেন, মলম অথবা জখম হয়েছে সেখানে ঔষধ দিচ্ছেন, এতে করে আপনার রোজা ভঙ্গ হবে না। যদি এর কারণে গলাতে আপনার শ্বাসনালীতে কোনো ঘ্রাণ বা ঝাঁঝালো কিছু অনুভব করেন, তাতেও কোনো সমস্যা নেই। রোজা রাখা অবস্থায় রোজাদার ব্যক্তি রান্না করছে, খাবারের স্বাদ, টেস্ট, ঝাল কেমন হলো, লবণ ঠিক হলো কিনা, এটা চেক করার জন্য অল্প পরিমাণ জিহ্বার আগায় লাগিয়ে চেক করেন, তাতে রোজা ভঙ্গ হবে না। যদিও তিনি এখানে স্বাদ পেয়েছেন, মিষ্টি, তিতা, লবণ বেশি হলো না কম হলো, ঝাল বেশি হলো না কম হলো, এটা তিনি বুঝতে পেরেছেন জিহ্বাতে দেওয়ার কারণে, তাতে রোজা তার ভঙ্গ হবে না। তবে পরক্ষণেই তিনি ফেলে দিবেন, থুতু ফেলে দিবেন, সেটা গিলে ফেলবেন না, খেয়াল রাখতে হবে যেন পেটে না যায়। রোজাদার ব্যক্তি যদি কোনো কিছু সুগন্ধি বা জাতীয় কিছুর ঘ্রাণ নেয়, শুকেন, তাতে তার রোজা ভঙ্গ হবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, রমজান মাসে বেশি বেশি করে মেসওয়াক করা রোজাদারের জন্য এটা ভালো, উত্তম। রোজা রাখা অবস্থাতে আপনি বেশি বেশি করে মেসওয়াক করবেন, এটা নবীর সুন্নত। মুখ পরিষ্কার রাখা এটা ইসলামের শিক্ষা, ইসলামের একটা ফিতরাতি বিষয়। মুখের দুর্গন্ধ অত্যন্ত বাজে দুর্গন্ধ, আপনার প্রিয়তমা স্ত্রীও আপনার উপর বিরক্ত হবে, আর দুনিয়ার অন্যান্য মানুষ তো আরো বিরক্ত হবে। নামাজে আসছেন, নামাজে আসলে, নামাজে দাঁড়ালে মুখ পরিষ্কার করা এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আমার উম্মতের উপর কষ্টদায়ক মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করতে আদেশ করতাম। লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু, প্রত্যেক ওযুর আগে, ওযুর সময়, সালাতের সময় আমি মেসওয়াক করতে আদেশ করতাম। এরকম আছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রোজা রাখা অবস্থায় যে কত মেসওয়াক করতেন, কতবার করতেন, গণনা করে শেষ করা যেত না। জনৈক সাহাবী বলছেন, আমির বিন রাবিআ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লা উহসি, আমি রাসূল সাল্লাল্লাহু দেখেছি, এতবার দেখেছি যে গণনা করে শেষ করা যাবে না। ইয়াতাসাওয়াকু ওয়া হুয়া সাইম, তিনি রোজা রেখে মেসওয়াক করতেন। যখনই দেখতাম দেখছি মেসওয়াক আছে, মেসওয়াক করতেছে, এত ঘন ঘন মেসওয়াক করতেন। তাহলে এই মেসওয়াক করা রোজা রাখা অবস্থায় এটা একটা শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত, এটা নবীর সুন্নাত। আপনি মুখ পরিষ্কার রাখছেন, তারপরে মুখ দিয়ে যে গন্ধটা আসছে রোজা রাখার কারণে, পেট খালি থাকার কারণে, এই গন্ধটা আল্লাহর কাছে প্রিয়। এই গন্ধটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, রোজাদারের পেট মানে মুখের গন্ধ, খালুফ গন্ধ, এটা আল্লাহর কাছে মিস্কের চেয়ে উত্তম, প্রিয়। এটা হচ্ছে যা রোজা রাখার কারণে পেট খালি থাকার গন্ধ আসে, এমনি দাঁত ব্রাশ না করা, দাঁত পরিষ্কার না করার কারণে যে গন্ধ, দুর্গন্ধ, এটা নয়, এটা আল্লাহর কাছেও অপছন্দনীয়। যদি আল্লাহর কাছে পছন্দনীয় হতো তাহলে মেসওয়াক করার ব্যাপারে এত তাগাদা আসতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করার সময় মেসওয়াক করতেন, পরিবারের কাছে যাবেন মেসওয়াক করতেন, এটা তার অভ্যাস ছিল। চিন্তা করে দেখুন সম্মানিত দিনী ভাইরা। তবে রোজা রাখা অবস্থায় পেস্ট দিয়ে, যে পেস্টগুলো স্বাদ আছে, সুগন্ধি আছে,
জিহ্বা মুখে দেওয়ার সাথে সাথে সারা মুখ জিহ্বা সহ একেবারে এটার একটা ঘ্রাণ এবং স্বাদ ছেয়ে নেয়, এটা থেকে বিরত থাকা উচিত। আবার বলছি, রোজা রাখা অবস্থায় রোজাদার ব্যক্তির পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা থেকে বিরত থাকাটাই শ্রেয়। অনেক আলেম, বহু আলেম, এমনকি এই দেশের সর্বজন গ্রহণযোগ্য আলেম দ্বীন, যুগের শ্রেষ্ঠ আলেম শেখ উসাইমিন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনিও এই কথা বলেছেন, ওয়ালা ইয়ানবাগি লিস-সাইমি তাতহীরু আসনানিহি বিল মা'জুন। রোজাদারের জন্য মা'জুন মানে পেস্ট দিয়ে রোজাদার ব্যক্তির জন্য দাঁত ব্রাশ করা, দাঁত পরিষ্কার করা উচিত না, ঠিক না, না করাই উচিত। কারণ এর একটা শক্তিশালী ঝাঁঝালো ঘ্রাণ রয়েছে এবং জিহ্বায় থুতুর সাথে বা পানির সাথে এটা মিশে গিয়ে গলা দিয়ে প্রবেশ করতে পারে। এই জন্য সতর্কতা স্বরূপ এটা থেকে আমাদেরকে অনেক আলেমই সতর্ক করেছে। এর পিছনে আরো একটা বড় কারণ হচ্ছে তারা সতর্ক করা, যেহেতু এই পেস্ট ব্যতীত আরো উপাদান রয়েছে যেগুলো দিয়ে আমরা মুখ পরিষ্কার করতে পারি, যেমন মেসওয়া বা আরো অন্য কিছু, এগুলো দিয়ে আমরা মুখ পরিষ্কার করতে পারি। যার দ্বারা ওই সম্ভাবনা রয়েছে সেটা পরিহার করে চলাই একজন সচেতন মুসলিম মুমিনের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, রোজা রাখি, রমজান মাসে অনেক সময় খুব বেশি তাপ তীব্রতা থাকে, রোদের তীব্রতা থাকে, যদিও আলহামদুলিল্লাহ এই বছর পরিবেশ অনেক সুন্দর। মক্কা মদিনায় বর্তমানে অনেক সুন্দর পরিবেশ, নাতিশীতোষ্ণ অবস্থা। ইল্লা মাশাআল্লাহ দুপুরের বেলায় কিছুটা তাপমাত্রা বাড়ে, কিন্তু আমভাবে সাধারণভাবে অন্যান্য মৌসুমের তুলনায় বিগত বছরগুলোর যে অভিজ্ঞতা আসছে সেই তুলনায় অনেক ভালো মৌসুম এই বছর আমরা পেয়েছি। রোদের তাপের কারণে, প্রচন্ড গরমের কারণে রোজাদার ব্যক্তি প্রচন্ড ভাবে তৃষ্ণার্ত হয়ে যান, ক্লান্ত হয়ে যান, শ্রান্ত হয়ে পড়েন। তিনি যদি ঠান্ডা নিয়ে কিছুটা আর্দ্রতা গ্রহণ করেন, মানে রোদ্রের তাপমাত্রা থেকে বাঁচার জন্য, গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য, আর তৃষ্ণা পানির পিপাসার যে চরম কষ্ট সেটা থেকে বাঁচার জন্য তিনি যদি বৈধ কোনো উপায় গ্রহণ করেন, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। যেমন বারবার গোসল করা, বারবার পানি দেওয়া, নাক মুখে পানি দেওয়া। উদ্দেশ্য হচ্ছে রোজা রাখা অবস্থায় না খাওয়ার কারণে, না পান করার কারণে, গরমের কারণে এই কষ্ট হচ্ছে, বারবার পানি দেওয়াতে কিছুটা স্বস্তি আসে, তাতে কোনো সমস্যা নেই, রোজার কোনোই ক্ষতি হবে না। গোসল করলে শরীরটা ঠান্ডা হয়, পিপাসাটা একটু কমে। বারবার উযু করুন, বারবার উযু করলেও পিপাসাটা কমবে, যেহেতু শরীরের অঙ্গ প্রত্যঙ্গে, মেইন অঙ্গ প্রত্যঙ্গগুলিতে পানি যাবে, আর্দ্রতা আসবে, তাহলে পিপাসার তীব্রতা কমবে, এতে কোনো ক্ষতি হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো অনুধাবন করে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আমরা ইসলামের যাবতীয় বিধান, যেগুলো মেইন বিধান রয়েছে, এগুলোর সাথে সংশ্লিষ্ট মাসআলা মাসাইলগুলো এ সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করি। আমরা যে পর্যায়ে রয়েছি, দ্বীন শিক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব, সকলেরই দায়িত্ব। এমন নয় যে যারা আলেম ওলামা মাদ্রাসার সাথে জড়িত তারাই দ্বীন চর্চা করবেন, আর বাকি যারা রয়েছে শুধু তারা এই আলেম ওলামাদের উপর নির্ভর হয়ে থাকবেন, এমন নয়। আমরা আলেম ওলামাদের দ্বারস্থ হব, কিন্তু আমরা নিজেরাও শিক্ষা অর্জন করার জন্য, দ্বীনের সঠিক বিধানগুলো জানার জন্য স্টাডি করব। স্মরণে রাখবেন, মনে রাখবেন, ইসলামের প্রথম যে ওহীটা আসে, প্রথম যে আদেশটা আসে, সেটা হচ্ছে ইকরা। তুমি শিক্ষিত হও, তুমি শিক্ষা অর্জন করো, তুমি পড়ো, তুমি জানো, এটা হলো ইসলামের প্রথম আদেশ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইসলামের প্রথম আদেশ এটা না যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নয় যে জিনা করা যাবে না, এটা নয় যে সুদ খাওয়া যাবে না,
কারণ ইসলামের প্রথম আদেশ হচ্ছে তুমি পড়ো, তুমি শিক্ষা অর্জন করো। আপনি ইংরেজি পারেন, আপনি ম্যাথমেটিক্স পারেন, ফিজিক্স পারেন, কেমিস্ট্রি পারেন, আপনি মুসলিম, কোরআন পড়তে পারেন না। আপনার ঘরে অমুক সমগ্র তমুক সমগ্র রয়েছে, হাজার হাজার টাকার বই রয়েছে, লক্ষ টাকার বই রয়েছে, আপনার ঘরে সহিহ বুখারী শরীফ নাই, মুসলিম শরীফ নাই। অথচ এই বইগুলো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ আরো অসংখ্য হাদিসের কিতাব এগুলো লাইব্রেরিতে পড়ে আছে, কেনার লোক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। দ্বীনের ব্যাপারে আপনি অজ্ঞ থাকবেন, দুনিয়ার ব্যাপারে আপনি সর্বজ্ঞ হবেন, এটা কিন্তু একজন মুসলিমের জন্য অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। আমরা চেষ্টা করি দ্বীনের ব্যাপারে ফিকহ অর্জন করা, জ্ঞান অর্জন করা। যে বেশি ইশকাল লাগবে, সন্দেহ লাগবে, অস্পষ্ট মনে হবে, আপনি সাথে সাথে আপনার পাশের আলেমের কাছে যান, মুহতামিম সাহেবের কাছে যান, মাদ্রাসা শিক্ষক রয়েছেন, ভালো আলেম, ভালো শিক্ষক, আপনি তার কাছে যান, এই মাসআলাটা আমাকে বুঝিয়ে দেন, এ সম্পর্কে আমাকে কিছু ধারণা দেন, শিখে আসুন। আলেমদের শরণাপন্ন হন, জ্ঞানীদের শরণাপন্ন হন, তাদের সুহবত গ্রহণ করুন। এর মাধ্যমে আপনার ইলম বাড়বে। মনে রাখবেন, আলেমদের কাছে গেলে, ইলমের বাগানে আপনি গেলে আপনি ঠকবেন না। ইলম এমন এক সঙ্গী যে কখনো ধোঁকা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দ্বীনের ব্যাপারে, দ্বীনি মাসআলা মাসাইলের ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে নবীর সুন্নাত অনুপাতে আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। ঈমানদার হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের সিয়াম কিয়াম সহ যে ইবাদতগুলো পালন করছি সেগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন এবং এগুলোর উত্তম বিনিময় রব্বুল আলামিন আমাদের আমলনামায় লিপিবদ্ধ করুন। এগুলোকে আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন। প্রিয় দিনী ভাইয়েরা, আগামীকালকেও ঠিক এই জায়গায় আসর নামাজের পরপরই অল্প সময়ের জন্য বয়ান পেশ করা হবে। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকে সাথে নিয়ে আসবেন, এই কামনা রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।